সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হযরত আমিনার গর্ভে চলে আসলেন, আমিনার পেটে চলে আসলেন, ওই দিন থেকে হযরত আমিনার চলাফেরা পরিবর্তন হয়ে গেল। যেই দিন রাসূল পাক তার মায়ের গর্ভে চলে আসলেন, ওই দিন হযরত আমিনা যখন রাস্তা দিয়ে যায়, রাস্তার মেঘমালা তাকে ছায়া দেয়, রাস্তা তাকে শান্তির পরশ করে দেয়। হযরত আমিনা সম্মানিত হয়ে যেতে লাগলেন। যেই দিন থেকে রাসূল তার পেটে এসেছে, ওই দিন থেকে তার বডি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। এলাকার মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিছে, আব্দুল মুত্তালিব, তোমার ছেলেটা মারা গেছে আব্দুল্লাহ, তার স্ত্রী রাস্তা দিয়া যায়, কি একটা পারফিউম আতর ব্যবহার করে, এমন গ্রান পরে, এমন গ্রান করে কি তার স্বামী মরা একটা মেয়ে কি রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে? আব্দুল মুত্তালিব বাসায় আসলেন, নিজের স্ত্রীর কাছে বলছেন, স্ত্রী, আমি বলতে চাই আমার ছেলে আব্দুল্লাহ তো মারা গিয়েছে। আব্দুল্লাহর স্ত্রী নাকি রাস্তা দিয়ে কঠিন পারফিউম ব্যবহার করে যায়, মানুষ তার ঘ্রাণ পায়, বলো না এটা কোথায় পেল, কে তারে দিল? স্ত্রী বলছেন, স্বামী, আমিও তো আপনাকে বলতে চাই, কয়েকদিন থেকে আমার বৌমা যখন ওয়াশরুমে যায়, সে যখন বাথরুমে যায় গোসল করার জন্য যায়, ওই গোসল করার পরে সে যখন বের হয়ে যায়, তখন পুরা ঘরটা মেশকে আম্বরের ঘ্রাণ হয়ে যায়। আমি আপনাকে কয়েকদিন থেকে বলবো সময় পাই না। হঠাৎ করে একজন এসে বলছে, আব্দুল মুত্তালিব, আপনার ছেলের বউ সম্পর্কে কথা বলতে চাই, বলো না কি বলবা? সে যে কূপ থেকে পানি নিয়ে আসে, আমরাও সেই কূপে যাই, আমরা তো কূপের নিচ থেকে পানি আনি। ওই দিন আমেনা কূপের পারে দাঁড়িয়েছিল, তাকাইয়া দেখলাম আমেনা কূপের পারে বালতি নিয়ে দাঁড়ায় আছে, অটোমেটিক বালতির ভিতরে কূপ থেকে পানি চলে এসেছে। সবাই মিলে আমেনাকে ধরলেন, বলো আমেনা, কি হয়েছে? তো বরকত কেন, কি হয়েছে? আমেনা ডাক দিয়া বলছেন, বাবা, আমি কোনো আতর ব্যবহার করি না, আমার কাছে কোনো পারফিউম নাই, আপনি তো দেন নাই। যেই দিন থেকে আপনার নাতি আমার পেটে এসেছে, ওই দিন থেকে আমি যখন রাস্তা দিয়ে যাই, রাস্তার মেঘমালা আমাকে ছায়া দেয়, ওই দিন থেকে আমার বডি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। ওই দিন থেকে আমি পানি আনতে গেলে কে জানি শুনি পানির কাছে বৈশা বৈশা চিৎকার করে বলে, একদিন পানি আনতে গেছি, শুনি কূপের ভিতর থেকে আওয়াজ আসছে, আমেনা, পানি আনার নেওয়ার জন্য তুমি এত দূর আসবার দরকার নাই, পানির যদি দরকার হতো ঘরে বললেই তো পানি করে পৌঁছে যেত। আব্বা, আমি জানি না এগুলা আমার জন্য হচ্ছে না, আপনার নাতি আমার পেটে আসার পরে কে যেন রাত্রবেলা আমাকে সালাম দেয়, কারা যেন আমার কানে কানে এসে সুসংবাদ দিয়ে যায়, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমার পেটে রয়েছে। কোন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, লম্বা আলোচনার দিকে যাব না, সংক্ষেপ করে করে মূল আলোচনা সংক্ষেপ করতে চাই। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আগমন করলেন। আগমন করবার পরে কয়েকদিন গিয়েছে, হযরতে আমেনা রাসূল পাককে কুলে নিয়ে কাঁদতেছেন, আরে আজ যদি আমার স্বামী বেঁচে থাকতেন, আমার ছেলের জন্য কত খেলনা নিয়ে আসতো, কিন্তু আমার ছেলের জন্য কেউ খেলনা নিয়ে আসে না, যে তার বাপ নাই। এমন সময় আমেনা শুনে আসমান থেকে আওয়াজ আসছে, আমেনা, আমার বন্ধুকে কুলে নিয়ে কাঁদতে হবে না, তার বাপ যদি আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, বড় জোর সে মাটির খেলনা, কাঠের খেলনা নিয়ে আসতো, এর চাইতে না। এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর জন্যে
আসমানের চন্দ্র সূর্য আর তারকা গুলাকে খেলার সাথী বানাইয়া দিলাম। আমিনা ডাক দিয়া বলতেছেন আব্দুল মুত্তালিবের কাছে, বাবা আসো না, মাঠে আসো, উঠানে আসো, দেখো আমার মুহাম্মদ মাথা যখন নাড়ায় আসমানের তারকা গুলাও নড়ে, আমার রসুল যখন পা নাড়ায় আসমানের চন্দ্র সূর্যটাও নড়ে। আল্লাহ বলছেন, বন্ধুরে ছোটবেলা তোমার খেলবার কোনো সাথী ছিল না, বাপ দেওয়ার মতো ছিলেন না, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে চন্দ্র সূর্য আর তারকা গুলাকে তোমার খেলার সাথী বানিয়ে দিয়েছি। কয়েকদিন পরে আমেনা কান্দে আর বলতেছে, আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতেন আমার সন্তানটাকে নিয়ে উক্কাজের মেলায় যেতেন, মাজান্নায় যেতেন, অনেক দূর দূরান্ত ঘুরতে যেত, কিন্তু আমার সন্তানরে নিয়ে কেউ যায় না। আমেনা যখন কাঁদতেছে, কে যেন চিৎকার করে বলছে, আমেনা আর কাঁদবা না, চোখের পানিগুলা মুছে ফেলো, আর কাঁদবা না আমেনা। আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো হয়তো তার সন্তান মুহাম্মদকে নিয়ে তায়েফে যাইতো, মক্কায় যাইতো, হয়তো কাজের মেলায় যাইতো, মাজান্নায় যাইতো, এর চাইতে দূরে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম আমার বন্ধুরে সফর করাইয়া দুনিয়া থেকে মক্কা থেকে মদিনায় নিব, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নেব, ওখান থেকে 7 আসমান প্রদক্ষিণ করাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়া আমি আল্লাহ যেখানে আরশে আজিমে আমার বন্ধুকে ওই জায়গা পর্যন্ত সফর করাতে চাই। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ঢাকা জেলা, ঐতিহ্যবাহী ধামরাইয়ের ঐতিহ্যবাহী কান্দা পটল কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2024-এর আজকের 45তম বাৎসরিক ওয়াজ তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আলহাজ তমিজউদ্দিন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে বস্তানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক তাফসিরে আমাদেরকে একত্রিত করেছেন। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, বিশ্বাস করছি, মনে প্রাণে আশা করছি তিনি ভবিষ্যতে আরো ভালো রাখবেন ইনশাআল্লাহ। কোরআনে কারীমের 30 নম্বর পারা 94 নম্বর সূরা, সূরা আল ইনশিরাহের 4 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার আয়াত হচ্ছে 8টা, রুকু হচ্ছে 1টা। এই সূরায় আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। আমরা একটা আয়াত পড়েছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, রব বলেছেন, হে নবী আমি কি আপনার সম্মান বাড়িয়ে দেইনি? আমি কি সকল সৃষ্টির কাছে আপনার পরিচয় তুলে ধরিনি? এই যে আল্লাহ বললেন এই কথা, আমি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি, পৃথিবীর সকলের কাছে আপনার পরিচয় তুলে ধরেছি। কিভাবে কি করলেন আমরা এটা নিয়ে কথা বলতে চাই। যদি আপনারা বসেন, বসবেন, বসবেন, দাঁড়ায় রইছো কেন ভাই? এই যে দাঁড়ায় রইছো কেন? মা এদিকে আসো, ভিতরে আসো, আসো মা, জায়গা দেখি, এখানে বিড়ি খাইবো না কিতা? গেল কেন? এখানে দাঁড়ায় কোনোভাবে থাকতে পারবে না,
প্রোগ্রামকে সুন্দর করতে দেন। আবার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনবেন, কেউ রাগ করবেন না। এই যে ভাই বললো 4 বছর আগে আইছিলাম, আমি ভুলে গেছিলাম, পরে মনে হয়েছে আমি কেন্দ্রীয় কান্দা পটলে আইছিলাম। তো আমি বেশি কথা বলবো না, রাত্র তো 10টা, মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে উঠতে পারবে না? জোয়ান যারা আছো শুধু উঠবা, মনে করবো তোমার পকেটে বাবা আছে, তুমি এটা খাইতে যাইতেছো, উঠতেই পারবো না, প্রস্রাবের জন্য যাইতে পারবো না। সব বন্ধ, আমরা যতক্ষণ বসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে আপনারা যারা বসে আছেন, আপনাদের কাছে আমি 2টা প্রশ্ন করব, আর সংক্ষেপে আমরা আলোচনা শেষ করব। 1 নাম্বার, এখানে আপনারা যারা বসে আছেন এতগুলা মানুষ, সকলে আমার কাছে বলেন তো, আমরা সকলে মানুষ কিনা? সকলে বলেন। এটা বুঝলেন কেমনে যে আপনারা অন্য কোন প্রজাতির প্রাণী না, হুবহু মানুষই? এইটা বুঝলেন কেমনে? বলেন বলেন, কিছু কয় না দেখি, বললেন না আগে মানুষ, এখন তো বলতেই বোঝা আসলে আপনি কেমনে মানুষ। বলেন। এরা নিজেই বুঝতেছে না আসলে কইবটা কি, যে আসলে আমি জিনিসটাকে আমি তো নিজেই জানি না। মনে রাখবেন, শুধু দেখলে মানুষ হলেই হবে না। হাত আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্যই মানুষ হয় না। যদি তার দিলের ভিতরে আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। অনেকের দাড়ি আছে, টুপি আছে, পকেটে তসবিহ আছে, দেখতে ভদ্র মানুষের মতো মনে হয়, দেখতে তো অলিয়া উলিয়ার মতো মনে হয়, কিন্তু তার চরিত্র, তার ব্যবহার কুকুরের চাইতেও খারাপ। ঠিক কিনা বলেন? শুধু দেখতে ভালো মানুষ হলেই হবে না, যদি চরিত্র ভালো না থাকে। কথা কি বুঝলেন? কেন বললাম? বলতেছি, এই সমাজ ব্যবস্থাকে আমরা নষ্ট করে দিয়েছি। মনোযোগ দিয়ে শুনবেন বাবা, কেউ রাগ করবেন না, প্রশ্ন হলে আমাকে জানাবেন। এই যে আপনারা ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন, মুখে দাড়ি, তসবিহ আছে, কারো পাঞ্জাবি আছে, টুপিও আছে, কি সুন্দর দেখতে, আল্লাহর ওলির মতো মনে হইতেছে, ভাল লাগতেছে দেখতে, কিন্তু আসলে ভাব ধরছেন কেন? এই যে ভাব ধরলেন, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, তসবিহ সব লইয়া, এই ভাব ধরছেন কেন? এই ভাব ধরে কই যাইতে চান? শুধু দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি আর পাঞ্জাবি থাকলেই হবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে। তার ইন্তেকালের পরে নবীজি নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে নবীজি নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার পবিত্র জুব্বা নিয়ে কবরে ইয়া রাসূলুল্লাহ একটা নয় 100 জুব্বা দিয়া এর কাফন দিতে পারেন। একবার নয়, 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কথা কি বুঝলেন? আবার বলেন না, বুঝলেননি? এই লোকটা নামাজ পড়তো না, কথা বলে না কেন? নামাজ পড়তো না, মুখে দাড়ি ছিল না, রসুলের জুব্বা তার গায়ে ছিল না, রসুল নিজে তার জানাজায় ছিলেন না, এর রোজা রাখতো না, এর রসুলের মুসল্লি ছিল না। আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন। নবীজির মুসল্লি, নবীজির দস্তারখানের সাথী, রসুলের জুব্বা নিয়ে কবরে, রসুল নিজে জানাজায় হাজির, এত ফজিলত পাওয়ার পরেও
আল্লাহ বলতেছেন লোকটা জাহান্নামী। অপরাধ বাহিরের যে বেশভূষা ছিল, বাহিরে দেখতে যত ভালো মানুষের মতো মনে হয়েছে, ভিতরে তার বিশ্বাস ছিল না। ভিতরে যে বিশ্বাস লালন করত, বাহিরে তা প্রকাশ করত না। অর্থ হলো ভিতর আর বাহির মিল ছিল না। ভিতরে যা বাহিরে নাই, বাহিরে যা ভিতরে নাই, এরে বলে মুনাফিক। যার ভিতর বাহির মিল নাই, আল্লাহর রাসূলের মুসল্লি হইয়াও জাহান্নামী। আমাদেরকে তো বাহিরে দেখতে খুব ভদ্র ভালো মানুষের মতো মনে হচ্ছে, আসলে ভিতরে কি আছে এটা আপনি জানেন আর আল্লাহ জানেন। কথা বলেন না কেন? এজন্য বাহির ভালো থাকলেই হবে না। আমার রাসূলের অনেক সাহাবী ছিলেন যার জুব্বা ছিল না, পাগড়ি ছিল না, টুপি ছিল না, পাঞ্জাবি ছিল না, থাকবার মতো গড় ছিল না, খাওয়ার মতো জিনিস ছিল না। একটা কাপড় স্ত্রী পরলে স্বামী গড়তে বসে থাকতেন, স্বামী পরলে স্ত্রী গড়তে বসে থাকতেন। থাকবার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, পরবার মতো কাপড় নাই, জুব্বাও নাই, পাগড়িও নাই, তসবিও নাই। আল্লাহ বলেছেন তাদের দিল তো ভালো ছিল, আমি রব তাদেরকে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছি। এই জন্য তোমার বাহিরে কি বেশভূষা আছে তা দেখে লাভ নাই। কারণ আমিও টুপি পরি। এই সমাজের শিখ যারা আছে, শিখ, তারা দেখবেন আমার আপনার চাইতে বহুত সুন্দর টুপি আর পাগড়ি পরে। পরেন? কথা বলেন না কেন? আপনারও আছে তো, এরও আছে। আমি আপনি যে দাড়ি রাখি, আমাদের চাইতে হিন্দুরা আরো বহুত লম্বা দাড়ি রাখে। কথা বলেন না কেন? হেরও আছে তো, আমারও আছে। আপনি বলবেন হুজুর আমাদের জুব্বা আছে, ওদের তো নাই। আপনারা দেখবেন ইহুদিরা আমাদের চাইতে লম্বা পাঞ্জাবি পরে। কথা বলেন না কেন? আপনি বলবেন আমরা তসবিহ পড়ে, ওদের তো তসবিহ নাই। আমাদের দেশে যারা বৌদ্ধিস্ট, দেখবেন তারা সকালবেলা হাতের মধ্যে একটা কালারিং ব্যাগ নেয়, ব্যাগের ভিতরে হাত ঢুকায়, ওখানে তসবিহ পড়ে। দেখছেন নি? পড়ে না? তো আপনি তো দেখেই পড়েন, হে তো গোপনে পড়ে, ভাব তো হে বেশি ধরছে। তো বলেন না এগুলা দেখেই কি জান্নাতে যাওয়া যাবে? সুতরাং বুঝাতে চাইলাম এই বাহিরের ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। রব বলেছেন ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি তো পরীক্ষা করি দিলের, আমি পরীক্ষা করি অন্তরের। যার অন্তর ভালো, কাপড় না থাকলেও জান্নাতি, আর সব আছে অন্তর ভালো না, তার সব থাকলেও সে জাহান্নামী। কথা বলেন না কেন? এই কথায় থাইকেন, আমরা একটু সামনে যাই, রাগ করেন না, শুধু শুনেন। আমরা সকলে জান্নাতে যেতে চাই। দেখেন এই সমাজে অনেক লোক আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজও পড়েন, হজও করেছেন, উমরাও করেছেন, দেখতে ভালো মানুষের মতো মনে হয়। এমন 5 ওয়াক্ত নামাজি মুসল্লি আছে যারা নামাজ পড়ার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলে ঠিক কিনা? কই নামাজ তো ঠিকই ছিল। রব বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো তাকে অশ্লীলতা থেকে বাঁচাবে। এখন হে দেখি অশ্লীলতার ঠিকাদার হয়ে বসে রয়েছে। আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি ব্যক্তিকে তার নামাজি জাহান্নামে নিয়ে যাবে। যেই ব্যক্তি নামাজ পড়ে সুদ খায়, সে কোরআন বলছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যে সুদের কারবার করে। হাদিস বলছে সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, যে মায়ের সাথে জেনা করে যায়, যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়। সে যত তাহাজ্জুদ ওয়ালা হক, হে কাবা ঘরের ইমামও যদি হয়ে যায়, বনি ইসরাইলের পয়গম্বর মুসার মতো যদি হয়ে যায়, ও টাটকা শয়তান জাহান্নামী। ঠিক কিনা বলেন? এগুলো এলাকায় নাই, আমারে বলতেই বল নাই, একটু বলেন না। নামাজ পড়ে সুদের কারবার করে নাই, শয়তান চিনলেন না, শয়তান চিনলেন না। ঠাটকা শয়তান বসে রয়েছে এলাকায়, আর হে পাথর মারতে যায় মক্কায়। কথা বলেন না কেন?
কয়েক মিনিট বসেন, যারা আর জিন্দগিতে আমার দাওয়াত না দেয় এই কাম করতেছি। বসে বসে শোনো আমার বন্ধুগণ, সমাজ এত নোংরা। যারা বিল সব না, যারা বিল পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এমনও পঞ্চায়েতের বড় মুরব্বী সমাজে আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। নাই? আরে বেশি কম আমার জানা নাই। আমি যেটা কইতে যেটা শুনেন, তাহলে শয়তান মক্কায় আছে না এলাকায় আছে? কথা শুনবেন, শুধু একজন উঠবেন, মনে করবো আমরা আপনি হেই কামলা। সমাজ আপনি আমি এমন ভাবে নষ্ট করেছি, এমনও মুরব্বী আছে হাতে 500 টাকা দরাইয়া দিলে পুরা বিচার শুদ্ধ খায়া ফেলা। এমনও মুরব্বী আছে গ্রামে 2 জন দিয়ে মাইল লাগায়, হের কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই, হের ব্যবসায়ী লোক গ্রামে 2 জন দিয়ে ঝগড়া লাগাইয়া দেওয়া, হেরেও বুদ্ধি দেয় এরেও বুদ্ধি দেয়, 2 জন দিয়ে মাইল লাগাইয়া হেই বিচার করে হেই পয়সা খায়। ঠিক কিনা? এগুলা নাই? কে ভাব দিয়ে বসে রয়েছে অলিয়া উলিয়ার মতো এরা, আর সব কামলা। শোনেন জওয়ানেরা, আমার দিকে তাকাও, তোমরা কথা কইও না, তোমরা যে খারাপের খারাপ, ওয়াজ করবে একটু পরে, তোমরা যে খারাপের খারাপ। এই যে একটা চুল কাটছে, বাংলা লিঙ্ক কাটি, পিছনে চা, হের নিজেরই চুল ফেরা, হের একজনের দিকে বাংলা লিঙ্ক কাটি, চুল এদিকে নাই, এদিকে সাইড কাটটা শুরু করে দিয়েছে, মধ্যখানে রেখে দিছে, মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে তুলছে। আছে না কাছাকাছি? অনেকে মাথা ঢাকতেছে, আমি দেখতেছি তো। বসো ভাই, তোমাদেরকে কিছু কম, তোমরা তো বিয়ে শাদী কপালে নাই, তোমরা তো প্রেম 10-12টা করো। বসো দেখি তোমাদের কি অবস্থা। আমি না, বসো, আমরা আলোচনা সামনের দিকে নিয়ে যাই। আগে দেখি সমাজ কত নোংরা। সমাজ যদি নোংরা হয়, সমাজের এই সমস্যার সমাধান কেমনে করব, ওইটা আমরা কোরআন থেকে নিয়ে আসবো। যে সমাজ বিপদগ্রস্ত, এই সমাজকে বাঁচাতে গেলে কোরআন আমাদেরকে কি সাজেস্ট করলো, কোরআন আমাদেরকে কি ফর্মুলার থিওরি দিল, আমরা সে বিষয়গুলাকে আজকে ফলো করব ইনশাআল্লাহ। সমাজ এমন নোংরা, এই যে মসজিদের পক্ষ থেকে ওয়াজ কত ভালো, আলহামদুলিল্লাহ, মসজিদের কমিটি ভালো, এই জন্য ওয়াজের ব্যবস্থা করতেছে সবাই মিলেমিশে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনাদেরকে বলে দিই, খবর নেবেন, সব না, ম্যাক্সিমাম আপনাদের বৃহত্তর এলাকায় খবর নিবেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে, পাবলিকের রাস্তাঘাট বন্ধ করে, সব মাইরা খাইয়া পাবলিকের নামে থানায় গিয়া বুয়া মামলা দিয়ে সাক্ষী দেয়, সব দিয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। দেখ আমার দিকে তাকাও, আছে না এগুলা? সমাজ কত নোংরা। এই নোংরা সমাজে ভাব ধরে বসে রয়েছে জান্নাতে যাওয়ার জন্য। সবাই বলবে না, কারণ আমার তো এলাকায় চাকরি নাই, আমার বললে সমস্যা নাই, আমার দাওয়াতের তো কিয়ামত পর্যন্ত দরকার নাই, কথা শুনতে হইব, এটি হলো শেষ কথা। আমার বন্ধুগণ, সমাজ কত নোংরা। এমনও লোক আছে, এমনও সমাজে মানুষ আছে, আমি কি বলতাম, আপনারা তো শয়তান চিনলেন না, বাবা সম্পত্তি বন্টন করতে গিয়া ছেলেদেরকে ঠিক মতো দিতেছে, এইটা আমার বড় ছেলের জায়গা দিলাম লেখা, এটা মেজো ছেলে, এটা ছোট ছেলে, সব কিছু ভাগ বাটুয়ারা করে ঠিক মতো ছেলেদেরকে দিয়েছে, কিন্তু নিজের মেয়েরে 1 পয়সারও সম্পদ দেয় নাই। কথা বলে না কেন? আছে না নাই? ছেলেদেরকে ঠিক মতো দিছে, নিজের মেয়েরে দেয় নাই।
এমন যদি কেউ এলাকায় থাকে আর আপনাদের যদি মনে হয় আল্লাহ আমার জিন্দগিতে তো টাটকা কোনো শয়তান দেখতে পাইলাম না, যেই বেচারা সম্পত্তি বন্টন করতে ছেলেদেরকে দিছে নিজের মেয়েরে দেয় নাই, এর চেহারার দিকে 1 মিনিট তাকাইয়া বলবেন আল্লাহ বহুত দিন পর একটা শয়তান দেখাইছো। করছেটা কি? এমনও মুরব্বী আছে ছেলেদেরকে সম্পত্তি ভাগ ভাগ করে দিয়া মেয়েরে জোড়া, এখন মা তোর জন্য বাপের বুক ভরা দুয়ার ভালোবাসা আছে, চিন্তা করিস না আল্লাহ তোরে আরো বহুত দিব। এই কথা যে কইছে হে একবারে নির্বেজাল শয়তান। কথা বলেন না কেন? হে নাকি দোয়া, তার জন্য ভালোবাসার দোয়া আছে। তোমার দোয়া কবুল করতো কেডা? তুমি নিজের মেয়েরে ঠকাইছো, তোমার দোয়া কবুল করতো কে? চিন্তা, হ্যাঁ আল্লাহ করবো? চিন্তা করে নিজের মেয়েরে ঠকাই আল্লাহ তার দোয়া কবুল করবো। এমনও মুরব্বী আছে মেয়েরে সম্পত্তি ঠকাইয়া না দিয়া, আর কেউ আছে দে যেটার দাম নাই, নদী ভাঙ্গা নিছে, কেউ নেয় না, এটা তোরে দিলাম। কথা কন না কেন? কত বড় শয়তান জালেম, চিন্তা করলেন? অথচ আল্লাহ কোরআনে বিধান দিচ্ছেন পৃথিবীর সম্পত্তিতে, পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে মেয়ে সেখানেই পাবে। আবারও বলছি, পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে মেয়ে সেখানেই পাবে। হয়তো অংশে কম পাবে কিন্তু সে পাবেই। কথা বলেন না কেন? পাবে। কিন্তু মেয়েদেরকে দেয় না, মেয়েদেরকে সম্পত্তি না দিয়া খাবার গিলাফেদের কান দেখো, আল্লাহ সব ঠিক মতো দিয়েছি, আমার মেয়েরে দিতে পারি নাই, তোমার কাছে দিয়া দিলাম। আল্লাহকে বাটপার, নিজের মেয়েরে ঠকাই আমার কাছে আইছস, তুই আমারেও ঠকাইতে চাস। এজন্য বাবা তাহাজ্জুদ পড়ে লাভ হবে না, মেয়েকে দিও, এটা মেয়ে তোমার, ছেলে যেমন মেয়েও তেমন, দিও। হারাম না দিলে জাহান্নামে যাওয়া লাগবে, কোনো তওবায় কাজ হবে না, পৃথিবীর কোনো তওবায় কাজ হবে না। পরিষ্কার কথা বুঝলেন? পরিষ্কার? আমি এগুলা বলার অর্থ হলো কোনোভাবে সমাজটা ঠিক হয়ে যায়, কোনোভাবেই সমাজটা ভালো হয়ে যায়। এমনও মুরব্বী আছেন, রাগ করতেছেন আমার কথায়? কেউ রাগ করলেন? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা এই মুহূর্তে রাগ করছেন। বহুতে করছে দেখতেছি। এমন আল্লাহর ওলি আছে সমাজে, দেখবেন জুমার নামাজে মসজিদে সবার শেষে যায়। ইমাম সাহেব যখন খুতবা দেয়, খুতবা কি দেয়? জুমা, আজকে জুমা গেছে না, ইমাম সাহেব মসজিদে জুমার খুতবা শুরু করছে, শেষ হয়ে যাইতেছে, এ বগলে জুতা নিয়া যাইতে যাইতে সবার সামনে, একবারে সবার পিছনে ছিল, সবার সামনে গিয়ে বসে গেছে। অথচ মসজিদ মাত্র আইছে, নাই এগুলা নাই। আবার সালাম ফিরে এই আবার দৌড় সবার আগে জায়গা, এগুলা নাই। এটা শয়তান দৌড়াইতেছে, শয়তান সামন থেকে পিছনে নিতেছে। এই কাম করবে কেন? হারাম, শুধু হারাম না, পরিষ্কার হারাম। বাইরে কথা বলে কে? এলাকা এখানে ওখানে মেলা হইতেছে, সব বন্ধ করে দিতে হইব। মেলা চলতো না, ওয়াজ হইলে মেলা হইব, চিল্লাচিল্লি হইব, মেয়েরা ওয়াজ থেকে গিয়ে এখানে নাচানাচি করবো, আর ওয়াজ তৈয়া ছেলে আর মেয়েরা এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বৈশা বৈশা বাদাম খাইব। এই সিস্টেম নাই ওয়াজে। এজন্য এগুলা যারা কর্তৃপক্ষ আছেন, আওয়াজ টাওয়াজ হইলে এগুলা বন্ধ করে দেন। কে এর মেলা, এখন ওয়াজ শেষ হয়ে যাইতেছে। আমার দিকে তাকান, আমি কি খারাপ বলছি? তাইলে আমার আপনাদের কাছে আমি জানতে চাই, ওই যে আমার কথা মনে পড়ছে, 1 মিনিটে বলে দেই। গত হজের আগের হজে দেখলাম এক হাজী সাহেব হজে গেছে, জামারাতে তো কঙ্কর মারতে হয়, পাথর মারতে হয়, ঠিক না? হজে গিয়ে পাথর মারা লাগে না? তো এক হাজী সাহেব শয়তান ডেকে জামারাতে পাথর মারতেছে, মারতে মারতে বুঝো রাগ উঠে গেছে, জুতা খুইলে মারতেছে, জুতা দিয়ে। শয়তান পুরো এলাকা মাইল লাগিয়ে রাখছে, আর তুই এখানে বসে রয়েছ, 10 লাখ খরচ করে। তা আমি জানতে চাই, যেই শয়তান রে 10 লাখ খরচ করে জুতা দিয়ে মারতে গেছেন, এই শয়তান কোনদিন আপনাদের দামরাই কান্দা পটল এলাকায় সুদের কারবার করতে আইছিল? কথা বলেন না কেন? এই এলাকায় ঘুষ খাইছিল?
এই এলাকার কারো মেরে নিয়ে পার্কে গেছিল, এই এলাকায় চাঁদাবাজি করছে, এই এলাকায় গ্রামের বিচার করতে 500 টাকা খাইছে, কারো নামে ভুয়া মামলা দিছে, কারো জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল করছে, তাহলে বলেন তো যেই মুরব্বী টাকা খাইয়া বিচার করে এটা মক্কায় না এলাকায়? সবাই বলতে হবে যে পাবলিকের জায়গা জমি ভুয়া জাল দলিল করে মক্কায় না এলাকায়? যেটা ওজনে কম দে কান্দা পটল, এটা মক্কায় না এলাকায়? যে 1 নম্বর সবজি দেখাইয়া পুরাতন সবজি বেচে, এটা মক্কায় না এলাকায়? যে তাজা ইলিশ মাছ কইয়া 5 মাস আগে ফ্রিজের ইলিশ বেচে, এটা মক্কায় না এলাকায়? যারা মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খায়, এটা মক্কায় না এলাকায়? শয়তান মক্কায় না এলাকায়? জুতা মারবেন মক্কায় না এলাকায়? ওখানে গেছেন কে? ওখানে কি শয়তান বিষয় রয়েছে এখানে? জুতা মারতে গেছে মক্কায়, তাও 10 লাখ খরচ করে। এই জন্য আমার ওয়াজ আজকে পরিষ্কার, একটা শব্দ পুরা ওয়াজের প্রতিপাদ্য হবে একটা, সেটা হলো ভালো হয়ে যাও। কি হয়ে যাও? এলাকায় যারা সুদের কারবার করো, আমার আওয়াজ কান পর্যন্ত গেলে ভালো হয়ে যাও। যারা ঘুষ খাও ভালো হয়ে যাও। যারা পাবলিকের জায়গা জমি বুয়া জাল দলিল করো ভালো হয়ে যাও। যারা মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খাও ভালো হয়ে যাও। যারা টাকার বিনিময়ে বিচার করো ভালো হয়ে, সবাই বলেন না। সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে এদিকে যাইতেছেন, হঠাৎ এক মুরব্বীর সঙ্গে দেখা হয়েছে। যে মুরব্বী এলাকায় পয়সা খাইয়া বিচার করে পায়ে ফালাইছেন, পিছনে গিয়ে সালাম দিয়ে বলবেন আঙ্কেল ভালো হইয়া যাও। একেবারে ঘটনা কি করবেন? গতকালকে ওয়াজ শুনছি আর সকাল থেকে আমরা দায়িত্ব নিয়ে ভালো হয়ে যাও স্লোগান দিতেছি। তাইলে আমাদের স্লোগান কি? আবার বলেন। এই তো জায়গায় আছে। এবং যারাই দেখবেন ভুল রাস্তায় হাঁটতেছে হেরে বলবেন কি? এই তো এবার একটা ওয়াজ পাইলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা কাজে লাগবে কালকে থেকে। যাক, এতক্ষণ বললাম এই সমাজের নোংরামি থেকে, সমাজ কত খারাপ, এগুলোর থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। রব কি বলছে? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শুনে কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে সমাজ যদি এইভাবে নোংরা হয়ে যায়, খারাপ হয়ে যায়, সমাজের মধ্যে যখন খারাপ চরিত্র সমাজকে ভরে ফেলে, ভালো মানুষের দাম খুঁজে পাওয়া যায় না, খারাপ কাজের মধ্যে মানুষ প্রতিযোগিতায় লেগে যায়, খারাপ কাজের জন্য মানুষ নিমক হারামের মতো নির্লজ্জের মতো ঝুঁকে পড়ে। বান্দা তুমি যদি এমন কাজেও লেগে যাও, এমন কাজেও কখনো পড়ে যাও শয়তানের ধোঁকায়, আল্লাহ ডাক দিয়া বলেছেন, বান্দা গুনাহ যদি চলার পথে হয়ে যায়, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে গভীর রজনীতে সিজদায় পড়ে বান্দা যখন ডাক দিয়া বলবে, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল হয়ে গিয়েছে, আল্লাহ আমি জানি আমার চাইতে তোমার অনেক মায়ার বান্দা আছে, কিন্তু তুমি জানো তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই,
তুমি ছাড়া আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ বলো না তুমি আমাকে ক্ষমা করে দিবা কিনা। আল্লাহ বলেন বান্দার চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করে দে, আমি আল্লাহ রহমতের সাগরে জুস উঠে যায়। আমি ডাক দিয়ে বলি বান্দারে আর কান্দিস না, তোর চোখের পানি সহ্য হয় না। কারণ আমি আল্লাহ তোর নিজের হাতে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাত দিতে চাই। কিন্তু তুমি তো খারাপ কাজ করে করে জাহান্নামের পথে চলে গিয়েছ। ও বান্দা চোখের পানি মুছে ফেল, আর কান্দিস না। আমি আল্লাহ ঘোষণা দিলাম বান্দারে তওবা করেছ, তওবার উপরে যদি অটল থাকো বান্দা, তোমার পুরা জিন্দেগীর অপরাধ গুলাকে ক্ষমা করে দিয়া এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা চলার পথে ভুল হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে, ক্ষমা করে দিবেন কে? একটু বলেন না কে? আমরা সেদিকেই যেতে চাই। খুব মনোযোগ দিয়ে শুনেন কথাগুলা, লম্বা তো করা যাবেই না, তাও তো হয়ে যাচ্ছে। শুনেন শুনেন। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু আমি কি তোমার সম্মান বাড়াইনি? ওই কেমনে বাড়ালেন, আসলে ঘটনা কি, আমরা সেদিকে যেতে চাই। খুব মনোযোগ দিয়ে শুনেন। হতে পারে আজকের আলোচনার লাস্টে যে কথাগুলো বলতেছি, হতে পারে আমার আপনার জিন্দেগির পুরো চেঞ্জিং এখান থেকে আমরা শুরু করতে পারবো। শুধু মনোযোগ দিয়ে শুনেন। রব বলেছেন এই পৃথিবীতে কেউ যদি মনে করে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ বলেন পুরো পৃথিবী যদি তার বিরুদ্ধে চলে যায় আমার কিছু আসে যায় না। রব যখন বলবে, বান্দা যখন বলছে আমি রব তার জন্য যথেষ্ট, আমি কথা দিলাম বান্দাকে হেফাজত করবই। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ বলেছেন রাসূলকে আমি আপনার সম্মান বাড়াইনি। যে আলোচনা যে আয়াতে আমরা এসেছি, এই সূরার শুরুতে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। রাসূল, আল্লাহ তার রাসূলের সিনা যে বিদীর্ণ করেছিলেন এই কথাটা মনে করাইয়া দিলেন। ওয়া ওয়াদানা আনকা উযরাক, আপনার বুকের উপরে যে চাপ ছিল এটাকে আমি দূর করে দেইনি। আল্লাযী আনকাদা যাহরাক, যে চাপের জন্য আপনি কষ্টে ছিলেন আমি কি দূর করে দেইনি? ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি কি আপনার সম্মান বাড়িয়ে দেইনি? সকল কষ্টের পরে সুখ আছে, সকল দুঃখের পরে সুখ আছে। টেনশন করো না, ভেঙে পড়ে যাইও না। এবার আঘাত প্রাপ্ত হয়েছ, রব এখান থেকেই তুমি বলছেন শুরু করো, আল্লাহ এখান থেকেই তোমাকে দেখবেন আবার উপরে উঠিয়ে নিতে পারবেন। এরপরে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি ফ্রি হয়ে যাবে তখন তুমি ফানসাব, কাজ করো, কর্ম করে খাও। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এইভাবে আমরা এই সূরাটাকে শেষ করব। কিন্তু আলোচ্য আয়াত নিছি একটা, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল আমি কি আপনার সম্মান বাড়িয়ে দেইনি? ওই কেমনে দিলেন আমরা আলোচনা করব। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, শুধু শুনতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন, এটা লম্বা আলোচনা, আমরা ওখান থেকে না গেলে ওই সম্মানে যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হযরত আমিনার গর্ভে চলে আসলেন, আমিনার পেটে চলে আসলেন, ওই দিন থেকে হযরত আমিনার চলাফেরা পরিবর্তন হয়ে গেল। যেই দিন রাসূল পাক তার মায়ের গর্ভে চলে আসলেন, ওই দিন হযরত আমিনা যখন রাস্তা দিয়ে যায়, রাস্তার মেঘমালা তাকে ছায়া দেয়, রাস্তা তাকে শান্তির পরশ করে দেয়। হযরতে আমিনা সম্মানিত হয়ে যেতে লাগলেন। যেই দিন থেকে রাসূল তার পেটে এসেছে ওই দিন থেকে তার বডি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। এলাকার মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিছে, আব্দুল মুত্তালিব তোমার ছেলেটা মারা গেছে আব্দুল্লাহ, তার স্ত্রী রাস্তা দিয়া যায় কি একটা পারফিউম আতর ব্যবহার করে, এমন গ্রান পরে, এমন গ্রান করে কি তার স্বামী মরা একটা মেয়ে কি রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে? আব্দুল মুত্তালিব বাসায় আসলেন, নিজের স্ত্রীর কাছে বলছেন, স্ত্রী আমি বলতে চাই
আমার ছেলে আব্দুল্লাহ তো মারা গিয়েছে। আব্দুল্লাহ আর স্ত্রী নাকি রাস্তা দিয়ে কঠিন পারফিউম ব্যবহার করে যায়, মানুষ তার ঘ্রাণ পায়। বলো না এটা কোথায় পেল, কে তারে দিল? স্ত্রী বলছেন, স্বামী আমিও তো আপনাকে বলতে চাই, কয়েকদিন থেকে আমার বৌমা যখন ওয়াশরুমে যায়, সে যখন বাথরুমে যায় গোসল করার জন্য যায়, ওই গোসল করার পরে সে যখন বের হয়ে যায় তখন পুরা ঘরটা মেশকে আম্বরের ঘ্রাণ হয়ে যায়। আমি আপনাকে কয়েকদিন থেকে বলবো সময় পাই না। হঠাৎ করে একজন এসে বলছে, আব্দুল মুত্তালিব আপনার ছেলের বউ সম্পর্কে কথা বলতে চাই। বলো না কি বলবা? সে যে কূপ থেকে পানি নিয়ে আসে, আমরাও সেই কূপে যাই, আমরা তো কূপের নিচ থেকে পানি আনি। ওই দিন আমেনা কূপের পারে দাঁড়িয়েছিল, তাকাইয়া দেখলাম আমেনা কূপের পারে বালতি নিয়ে দাঁড়ায় আছে। অটোমেটিক বালতির ভিতরে কূপ থেকে পানি চলে এসেছে। সবাই মিলে আমেনাকে ধরলেন, বলো আমেনা কি হয়েছে, তো বরকত কেন, কি হয়েছে? আমেনা ডাক দিয়া বলছেন, বাবা আমি কোনো আতর ব্যবহার করি না, আমার কাছে কোনো পারফিউম নাই, আপনি তো দেন নাই। যেই দিন থেকে আপনার নাতি আমার পেটে এসেছে, ওই দিন থেকে আমি যখন রাস্তা দিয়ে যাই, রাস্তার মেঘমালা আমাকে ছায়া দেয়, ওই দিন থেকে আমার বডি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। ওই দিন থেকে আমি পানি আনতে গেলে কে জানি শুনি পানির কাছে বৈশা বৈশা চিৎকার করে বলে, একদিন পানি আনতে গেছি, শুনি কূপের ভিতর থেকে আওয়াজ আসছে, আমেনা পানি আনার নেওয়ার জন্য তুমি এত দূর আসবার দরকার নাই, পানির যদি দরকার হতো ঘরে বললেই তো পানি করে পৌঁছে যেত। আব্বা আমি জানি না এগুলা আমার জন্য হচ্ছে না, আপনার নাতি আমার পেটে আসার পরে কে যেন রাত্রবেলা আমাকে সালাম দেয়, কারা যেন আমার কানে কানে এসে সুসংবাদ দিয়ে যায়, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমার পেটে রয়েছে। কোন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, লম্বা আলোচনার দিকে যাব না, সংক্ষেপ করে করে মূল আলোচনা সংক্ষেপ করতে চাই। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আগমন করলেন। আগমন করবার পরে কয়েকদিন গিয়েছে, হযরতে আমেনা রাসূলের পাককে কুলে নিয়ে কাঁদতেছেন, আরে আজ যদি আমার স্বামী বেঁচে থাকতেন আমার ছেলের জন্য কত খেলনা নিয়ে আসতো, কিন্তু আমার ছেলের জন্য কেউ খেলনা নিয়ে আসে না যে তার বাপ নাই। এমন সময় আমেনা শুনে আসমান থেকে আওয়াজ আসছে, আমেনা আমার বন্ধুকে কুলে নিয়ে কাঁদতে হবে না, তার বাপ যদি আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, বড় জোর সে মাটির খেলনা কাঠের খেলনা নিয়ে আসতো, এর চাইতে না। এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর জন্যে আসমানের চন্দ্র সূর্য আর তারকা গুলাকে খেলার সাথী বানাইয়া দিলাম। আমিনা ডাক দিয়া বলতেছেন আব্দুল মুত্তালিবের কাছে, বাবা আসো না, মাঠে আসো, উঠানে আসো, দেখো আমার মুহাম্মদ মাথা যখন নাড়ায় আসমানের তারকা গুলাও নড়ে, আমার রসুল যখন পা নাড়ায় আসমানের চন্দ্র সূর্যটাও নড়ে। আল্লাহ বলছেন, বন্ধুরে ছোটবেলা তোমার খেলবার কোনো সাথী ছিল না, বাপ দেওয়ার মতো ছিলেন না, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে চন্দ্র সূর্য আর তারকা গুলাকে তোমার খেলার সাথী বানিয়ে দিয়েছি। কয়েকদিন পরে আমেনা কান্দে আর বলতেছে, আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতেন আমার সন্তানটাকে নিয়ে উক্কাজের মেলায় যেতেন, মাজান্নায় যেতেন, অনেক দূর দূরান্ত ঘুরতে যেত, কিন্তু আমার সন্তানরে নিয়ে কেউ যায় না। আমেনা যখন কাঁদতেছে, কে যেন চিৎকার করে বলছে, আমেনা আর কাঁদবা না, চোখের পানিগুলা মুছে ফেলো, আর কাঁদবা না আমেনা। আব্দুল্লাহ
যদি বেঁচে থাকতো হয়তো তার সন্তান মুহাম্মদকে নিয়ে তায়েফে যাইতো, মক্কায় যাইতো, হয়তো কাজের মেলায় যাইতো, মাজান্নায় যাইতো, এর চাইতে দূরে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম আমার বন্ধুরে সফর করাইয়া দুনিয়া থেকে মক্কা থেকে মদিনায় নিব, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নেব, ওখান থেকে 7 আসমান প্রদক্ষিণ করাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়া আমি আল্লাহ যেখানে আরশে আজিমে আমার বন্ধুকে ওই জায়গা পর্যন্ত সফর করাতে চাই। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ে। আপনাদের কি অসুবিধা হইতেছে? একটু কষ্ট হচ্ছে? খুব শুনেন, রাসূল সাল্লাল্লাহু বড় হয়ে গেলেন। আমরা এই আলোচনাগুলো করব না। নবীজি বড় হয়ে গেলেন, 40 বছর পার হয়ে গেল। এখানে অনেক আলোচনা, ওইটা বলে আমরা ওয়ারাফা'না লাকা যিকরা আজকে রাত্রে যাওয়ার সম্ভাবনা নাই, এজন্য সব বাদ দিতেছি। আপনাদের কষ্ট হবে দিকা? কষ্ট নাই? পরে যদি খিচুড়ি ঠান্ডা হয়ে যায়, হয়ে গেল খাইবেন না? খাইব না, পরে মাইল লাগাই দিব। কষ্ট হচ্ছে? এই যে সুন্দর হয়ে গেছে না, দেখেন তো পিছনে তাকে জায়গা আছে না ওদিকে, আপনারা আগে বসে রয়েছেন খালি রেখা, এগুলা করলেন কেন? বসো, আমার দিকে তাকাও। এই ছেলে দাঁড়া রয়েছো কেন? বসো ভাই। উমা, দাঁড়ায় থাকার সুযোগ নাই আজকে। আমার বন্ধুগান, নবীজি বড় হয়ে, কথাগুলো শুনেন না, কি বুঝাতে চাই দেখেন। বড় হয়ে গেছেন, 40 বছর শেষ। পৃথিবীর সকল মানুষ খুব ভালোবাসে তারে, কারণ আমার রাসূলের চেহারা অনেক সুন্দর ছিল। ওই জায়গাটা তার, ওই যে এটার আপনারা কি বলেন, ব্রুনা না কি বলেন, এই জায়গাটার এই জায়গা, এটা রাসূলের ছিল একবারে মিলিত, এভাবে বড় ছিল। ওটা অনেক চৌড়া ছিল। হাসলে এখানে লাল রেখা হয়ে যেত, মানে একটা লাবণ্যময় একটা কালার তৈরি হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কথা বলতে মুচকি হাসতেন। হাসিতে যদি দাঁত বের হইতো পুরা রাস্তা আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার। আর দূরে চলে গেলাম, অনেক দূরের এক আলোচনা 1 মিনিটে বলার জন্য। একদিন হাসান আর হুসাইন নবীজিকে বলছেন, না না, আমরা যে ওই বাড়িতে যাবো, এটা লাইট দাও না, লাইট, অন্ধকার রাস্তা পার হইতে পারি না। নবীজি বলছেন, আমার কাছে কি পয়সা আছে তোদেরকে লাইট কিনে দেওয়ার? হাসান বলতেছে, না না, লাইট লাগবে না, আপনি আমার সাথে আসেন, অন্ধকারে দাঁড়াইয়া একটা হাসি দেন, ওই আপনি হাসি দিলেই রাস্তা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? কেমন ছিলেন আমার রাসূল? বলতেছে আপনি হাসি দিলেই তো আমি যাইতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন। আল্লাহ বলছেন, আনদির আশিরাতাকাল আকরাবিন, বন্ধু দ্বীনের দাওয়াত দাও প্রতিবেশীর কাছে, আত্মীয় স্বজনের কাছে। নবীজি প্রতিবেশীর কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ বলছেন, আমি কি তোমার সম্মান বাড়াইনি? তো কেমনে বাড়ালেন? এখানে দুটা কথা বলছি, দুটা। এক নাম্বার কথা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, তাইলে আপনারা ওয়াজ করতে পারবেন। দ্বীনের দাওয়াত দিতে গেলে 2 জিনিসের প্রয়োজন। 1 নাম্বার পয়সা লাগবে। পয়সা ছাড়া আপনি পৃথিবীর চাইলেও যে কোনো দেশে যাইতে পারবেন না, দাওয়াত নিয়ে পারবেননি। পয়সা লাগবে, আল্লাহর রাসূলের তো পয়সা নাই। 2 নাম্বার ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে। পাওয়ার ছাড়া আপনি যে কারো বাড়ি থেকে দাওয়াত দিতে পারবেন না, নাইলে ফিডাইব। আল্লাহ বলছেন, বন্ধুরে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার পয়সাও দিয়েছি, আমি আল্লাহ তোমার ক্ষমতাও দিয়েছি। কেমনে? আল্লাহ বলছেন, বন্ধুরে শোনো, এই পৃথিবীর, এই মক্কার সব থেকে শিল্পপতি, পয়সাওয়ালা, ধনী, ব্যবসায়ী নারী খাদিজাকে তোমার প্রেমে ফেলে দিয়েছি। ও তোমাকে দিল থেকে ভালোবেসে ফেলেছে, ও তোমাকে বিয়ে করে ফেলেছে। বিয়ে করে তার সমুদয় সম্পদ যা আছে সবগুলা সে ইসলামের রাস্তায় ব্যয় করে দেওয়ার ওয়াদা দিয়েছে। পয়সাও পেয়ে গেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার ক্ষমতা লাগবে। তোমার চাচা আবু তালেবের নাম শুনলে মক্কার মানুষেরা ভয় পায়। আবু তালেব কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়নি। তোমার ব্যাপারে তার দিলে একটা দুর্বলতা তৈরি করে দিয়েছি। আবু তালেব
মক্কার পাদদেশে দাঁড়াইছে। মক্কায় খানায় কাবার কাছে দাঁড়াইয়া বলছে, ও মক্কাবাসী শুনো রে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার ভাতিজা, আমার আপন ভাতিজা মুহাম্মদ, সে তার দ্বীনের দাওয়াত দিবে, তার ধর্মের দাওয়াত দিবে, কেউ তাকে বাধা দিবা না। কারো কোনো ঝামেলা হয় আমার সাথে বুঝবা, যদি আমার ভাতিজারে কেউ বাধা দেও, আমি আবু তালেব বেঁচে থাকলে মক্কার ভিতরে কাউকে জিন্দা রাখবো না। আল্লাহু আকবার। নবীজি দুটোটা পাইছেন, ক্ষমতা পাইছেন নি? কথা বলে না কেন? এক তো কোরাইশের লিডার এই কথা বলতেছে, আবু তালেব, সাধারণ কথা না, ঠান্ডা করে দিতে সবরে। এদিকে পয়সাও, রাসূল লম্বা আলোচনা, এটা বাদ দিলাম, আমরা ওখান থেকে শুরু করতেছি। পয়সাও পাইলেন, দ্বীনের দাওয়াত দিতেছে। আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এইভাবে কিছুদিন চলে গেল। হঠাৎ করে এমন একটা সময় চলে এসেছে, আল্লাহর রাসূল আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। এমন এক বৎসর এসেছে, হঠাৎ করে তার চাচা ইন্তেকাল করলেন। রাসূল দেখলেন এখন তো মক্কায় থাকা যাবে না, যে পারে সেই মারতে চায়, কারণ চাচা নাই, আমার ক্ষমতাও নাই। কয়েকদিন পরে রাসূলের কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী খাদিজা, তিনিও ইন্তেকাল করছেন। নবীজির মক্কায় কেউ নাই। চিন্তা করলেন, কই যাব এখন, আমি তো আর মক্কায় থাকতে পারবো না। বাহিরে গেলে চাচা ছিলেন, সবাই ঠান্ডা ছিল, এখন চাচাও নাই। কেউ যদি বাহিরে মারে, গড়ে এসে কার কাছে বলবো আমার স্ত্রী যে খাদিজাও নাই। এই বৎসর রাসূলের সব থেকে কষ্টের সময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দ্বীনের দাওয়াত দিয়া ঘরে এসে দেখেন হযরতে খাদিজা শুয়ে শুয়ে হাউমাউ করে কাঁদতেছেন। তার চোখের পানিতে গাল ভিজে ভিজে বালিশটাও ভিজে যায়। আমার নবীজি ডাক দিয়া বলতেন, খাদিজা, ও খাদিজা, কি হয়েছে বলো না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। যেই নারীকে আল্লাহ নিজে স্বয়ং সালাম দিয়েছে, যেই নারী ৭৫ বছর বয়সে আমি রাসূলের জন্য পাহাড়ের উপরে খাবার নিয়ে গিয়েছে, ৭০-৭৫ বছরের বয়সের নারী খাদিজা, তুমি কোনোদিন আমাকে রাইখা বিছানায় শোও নাই। আমি যত রাত্রে আসি না কেন দরজায় নক করে বলছি, খাদিজা, বলতি দরজার 2টা পাট খুলে গিয়েছে। খাদিজা, তুমি আমাকে রাইখা কোনোদিন খাবার খাও নাই, তুমি আর শুয়ে আছো, কে আমাকে গোসল করাবে? ও খাদিজা, তুমি আমার ঘরে আসার পরে আমার মনে পড়ে না, কোনদিন আমার হাত দিয়ে গোসল করছি মনে পড়ে না। তুমি না আমাকে গোসল করাইয়া দিয়েছো, তুমি আমাকে খাইয়ে দিয়েছো, আমাকে কাপড় পরাইয়া দিছো, আজ কেন শুয়ে আছো কিছুই বুঝতে পারলাম না। খাদিজা ভাঙ্গা ভাঙ্গা গলায় বলতেন, স্বামী রে, আর বোধহয় আমি বাঁচবো না, আমি আজকে মরে যাব নির্ঘাত, আমার দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, জ্বর অনেক বেশি, আর বাঁচবো না। আমি স্বপ্নে দেখছি আমি তো ইন্তেকাল করছি, আমি আর বাঁচবো না। ও স্বামী, আমি শুধু কাঁদতেছি, এই মুহূর্তে আমি যদি মরে যাই, কে আপনাকে দেখে রাখবে? আপনার যে চাচা নাই, ঘরে এসে কার কাছে আপনি খাবার চাইবেন? কার কাছে বলবেন আমি ছাড়া কে আপনারে দিবে? আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে খাদিজাকে জড়িয়ে বলছেন, খাদিজা, তুমি শুধু আমার স্ত্রী না, এই পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু তুমি আমাকে জীবনে যে পরামর্শগুলো দিয়েছ, পৃথিবীতে এমন পরামর্শ কেউ দেয় নাই। জীবনে যত কষ্টে থাকি না কেন, যত কষ্ট পাই, সন্ধ্যার সময় চিন্তা করে বাড়ি তো চলে যাব, বাড়ি গেলে তো আমার ঘরে আমার খাদিজা আছে, কারণ তোমার চেহারার দিকে তাকাইলে কষ্টের কথা মনে পড়ে না। খাদিজা, তুমি যদি আজকে মরে যাও, আমাকে কার কাছে রেখে যাইবা? একা ঘরে কেমনে থাকবো? তোমাকে না দেখলে যে আমার ঘুম আসবে না, মানুষ আমাকে মারবে, আমি কোথায় যাব?
খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী তোমার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর রাসূল আস্তে আস্তে করে তার কানটা খাদিজার মুখের কাছে নিলেন। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছেন, স্বামী রে, আমি আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা বলো। ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার, আমি যদি মরে যাই আপনি আরেকটা বিয়ে করবেন, আপনার খিদমতের জন্য মানুষ আনবেন, আমার আপত্তি নাই, আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি বিয়ে করবেন, আপনি এভাবে থাকবেন না, কে আপনারে দেখবে? আল্লাহর রাসূল বলছেন, খাদিজা এমন কথা বলো না, বলো আর কি বলতে চাও, এক এক করে বলো। খাদিজা বলছেন, স্বামী আমার, আমি স্ত্রী হিসাবে আপনার কাছে আমি চাই, কতদিন হলো আপনার ঘর সংসার করলাম, না জানি কোন দিন আপনাকে কথা দিয়া কষ্ট দিছি, আমি ব্যবহার দিয়ে আপনাকে ব্যথা দিছি। আল্লাহর রাসূল, আপনি স্বামী, আমি স্ত্রী হিসাবে আপনার কাছে আমার চাওয়া, আমি যদি আপনাকে কোনোদিন কষ্ট দিয়ে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, তুমি তো আমারে কোনোদিন কষ্ট দেও নাই, তুমি তো কোটি টাকার মালিক ছিলা, তোমার বাড়ি গাড়ির অভাব ছিল না, ইসলাম কবুল করে আমাকে ভালোবেসে বিয়ে করবার কারণে, সবগুলা সম্পত্তি দিনের রাস্তায় ব্যয় করবার কারণে খাদিজা, আমি তোমাকে দুবেলা ঠিক মতো খাবার দিতে পারিনি, আমি তোমাকে থাকবার জন্য ভালো একটা ঘর দিতে পারিনি, তোমাকে বসবাসের জন্য ভালো একটা বিছানা দিতে পারিনি। এই যে আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছেন, স্বামী, আপনার কাছে আমার এক নাম্বার ওসিয়ত, আমি মরে গেলে আমি মরে যাওয়ার পরে পৃথিবীর কোন মানুষকে দিয়ে আপনি আমাকে গোসল করাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে আপনি নিজের হাতে আমাকে গোসল করাবেন। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, আমি কেন তোমাকে গোসল করাবো, কারণ কি? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, ও স্বামী, এতদিন আমি আপনাকে গোসল করাইছি, যখন আপনি নিজের হাতে আমাকে গোসল করাবেন, আপনি ভালোবেসে এক ফোঁটা চোখের পানি যদি আমার বডিতে পড়ে যায়, কবরের আযাব, জাহান্নামের আযাব আমার জন্য দূর হয়ে যাবে। স্বামী, আপনি বলেছেন কোন স্ত্রীর উপরে যদি স্বামী সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তারে আর কোনোদিন জিজ্ঞাসা করবে না। একটাবার বলো না, তুমি কি আমাকে ভালোবেসে শেষ গোসলটা করাইবা? পৃথিবীর শেষ গোসল স্বামী তোমার হাতে করতে চাই। এই পৃথিবীতে তোমার মতো আপন আমার কেউ নাই। নবীজি জড়িয়ে বলছেন, খাদিজা, আর তোমাকে কাঁদতে হবে না, আমি নবীজি ওয়াদা দিলাম আমি তোমাকে গোসল করাবো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার 2 নম্বর চাওয়া, আমি মরে যাওয়ার পরে পৃথিবীর কোন দামি কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না। আমি আল্লাহর রাসূল বলছেন, কেন নয়, আমি কাবার গিলাফ দিয়ে তোমার কাফন দিতে চাই। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী, আপনার কাছে আমার চাওয়া, জীবনে কোনোদিন কোনো জিনিসের আবদার করি নাই, আপনি ঠিকমতো খাবার দিতে পারলেন কিনা কোনো অভিযোগ করি নাই, আজ আমি স্ত্রী হিসাবে আপনার কাছে আবদার করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি, আপনার পরনের একটা কাপড়, এই পুরাতন ছেঁড়া একটা কাপড় আপনি খাদিজার কাফন হিসাবে দিয়েন। বলছেন, খাদিজা বলো না, আমার এই পুরাতন কাপড় দিয়ে তোমাকে কেন আমি কাফন দিব? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, আপনার শরীরের গাম লাগা কাপড় যদি আমার বডিতে কাফন হিসাবে থেকে যায়, যেই বডিতে বিশ্ব নবীর কাপড় লেগে যাবে, আমার বিশ্বাস কবরের ভিতরে ওই বডিতে কোনো ফেরেশতা আযাব দিবে না। আল্লাহু আকবার। স্বামীর প্রতি কি ভালোবাসা, কি মোহাব্বত, কি আন্তরিকতা, কি বিশ্বাস। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, তোমার এই কথাও আমি মেনে নিলাম। খাদিজাতুল কুবরা বলছেন, 3 নম্বর ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ,
আমি মরে গেলে পৃথিবীর কোন দামি পারফিউম আর আতর আমার বডিতে আপনি লাগাইয়া দিয়েন না। নবীজি বললেন, কেন নয়? আমার কাছে পৃথিবীর দামি দামি আতর আছে, ওগুলা আমি তোমার বডিতে লাগাইয়া দিব। খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার কাছে এর চাইতেও দামি একটা আতর আছে। আল্লাহর রাসূল বলতেন, খাদিজা কোথায় পাইছো? খাদিজা দেখায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঘরের ওই কর্নারে একটা শিশি আছে, বোতল আছে, ছোট্ট একটা শিশি আছে, বোতল আছে, এটা নিয়ে আসে। আল্লাহর রাসূল নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে পৃথিবীর সবথেকে দামি আতর আছে। আল্লাহর রাসূল বলছেন, কোথায় পাইছো? খাদিজাতুল কুবরা তার স্বামীর কপালে চুম্বন করে বলছেন, স্বামী রে, এটা দুনিয়ার সাধারণ কোনো আতর না। আপনি যখন আপনার শরীর যখন ঘেমে যাইতো, আপনার শরীর থেকে যখন গামের ফুঁটাগুলা পড়তো, আমি খাদিজা ওগুলাকে সুন্দর করে বোতলে জমা করে রেখে দিয়েছি। এটা দুনিয়ার কোন দোকানের আতর না, এটা আপনার বডির গাম আমি জমা করছি। আমি মরে গেলে আমার বডিতে আপনার শরীরের গাম মোবারকটাকে আমার বডিতে আতর হিসাবে আপনি লাগাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে পড়েন, এই আওয়াজে না আরো জোরে পড়েন। চিন্তা করেন কি ভালোবাসা, কি মোহাব্বত আর কি সম্মান। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শোনেন। জওয়ানেরা শোনো, কথা বলবা না। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা তোমার কথাকে মেনে নিলাম, বলো আর কি চাও? এবার খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে পৃথিবীর কোন দামি সাহাবীকে দিয়ে আমার জানাজার ইমামতি দিয়েন না, আমার আত্মীয় স্বজন কাউরেও জানাজার ইমামতি দিয়েন না। আপনি স্বামী, আপনি আপনার স্ত্রীর ইমামতি করবেন। নবীজি বলছেন, আমি করলে তোমার লাভ কি? খাদিজা বলছেন, স্বামী রে, তোমার সঙ্গে কাটানো আমার কত মহব্বতের স্ত্রী, মহব্বতের অনেক স্মৃতি তোমার আর আমার আছে স্ত্রী হিসাবে। আপনি যখন আমার লাশের সামনে দাঁড়াইয়া জানাজা পড়াবেন আর কল্পনা করবেন, হারে এই খাদিজার নিয়ে বিছানায় শুইছি, আজ খাদিজার লাশ আমার সামনে, কিছুক্ষণ পরে মাটির নিচে রাইখা দিব। ইয়া রাসূলুল্লাহ, এই কথা মনে করে যদি চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে যায়, এর চাইতে বড় ভালোবাসা স্ত্রী হিসাবে আমি আর কিছু চাই না। আল্লাহর নবী বলছেন, খাদিজা তাও মেনে নিলাম, তোমার জানাজার ইমামতি আমি করব। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আরেকটা ওসিয়ত। কি ওসিয়ত বলো? ইয়া রাসূলুল্লাহ, কতদিন আপনাকে আমি জড়িয়ে ঘুমাইছি, আপনিও আমাকে জড়িয়ে ঘুমাইছেন। জীবনের শেষবার আমি আপনার কোলে উঠতে চাই, আপনি আমাকে নিজের কোলে করে কবরে শোয়া দিবেন। পৃথিবীর কোন মানুষকে আপনি ওখানে রাখবেন না। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা কেন বলো না? ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব, আমি আমার স্বামীর কোলে উঠে যেতে চাই। আল্লাহ যদি জিজ্ঞেস করে, খাদিজা কেন করলা? আমি বলবো, আল্লাহ, আসার দিনও তো স্বামীরে ভালোবেসে আসছি, স্বামীও আমার ভালোবেসে কুলে করে উঠাইয়া তোমার কাছে দিছে। বলো না, আমার স্বামী নাকি তোমার বন্ধু, বন্ধুর স্ত্রীরে তুমি কেমনে পিঠাইবা? বন্ধুর স্ত্রীরে কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবা? বন্ধুর স্ত্রীরে কবরের ভিতরে কেমনে আযাব দিবা? ওই কথাগুলো আমি রবকে বলতে পারবো। ও স্বামী, তুমি কি আমাকে কুলে করে কবরে রাখতে পারবা? আল্লাহর রাসূল বলছেন, খাদিজা কথা দিলাম, কথা দিলাম, আমি আমার হাত দিয়ে তোমাকে কবরে রাখবো। এবার খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী, আমার শেষ ওসিয়ত আপনাকে করতে চাই, এরপরে আর কোনো ওসিয়ত নাই। নবীজি বলতেন, খাদিজা বলো কি ওসিয়ত করবা, বলো শুনতে চাই। খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মেয়ে, আমার মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও মা। আমি বাবার পরিচয় দিলে কবরে তোমারে কেউ চিনবে না। ও ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা, বাবার পরিচয় দিলে তো কবরে কেউ চিনবে না, তোমার কবরের প্রশ্নের জবাব তোমাকেই দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই
আপনি যদি আপনার মেয়ে খাদিজাকে ওই কথা বলে থাকেন, আপনি বলেন না আমি কবরে গেলে আমার কি হবে, আমার যে আর কেউ নাই। আমি আপনার কাছে জানতে চাই, আমি যখন কবরে যাব, বলেন না আপনি কি আমার ভালোবাসেন নাকি? আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, এই পৃথিবীতে তোমার মতো ভালোবাসার কাউকে বাসি না। খাদিজাতুল কুবরা বলতেন, তাহলে স্বামী শুনেন, আপনি আমার প্রশ্নের কবরের জবাব দিবেন, কবরের প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমার কবরের প্রশ্নের জবাব না দিয়া আমি তোমার স্বামী তোমাকে কবরে একা রেখে বাড়িতে যাব না। এই আওয়াজে না জোরে বলেন, আরো জোরে বলেন। চিন্তা করেন স্বামী স্ত্রীর কেমন সম্পর্ক ছিল। এই জন্যই তো আল্লাহ তাদের ঘর থেকে হযরতে ফাতেমার জন্ম দিয়েছেন। ফাতেমার মতো নারী তাদের ঘর থেকে জন্ম নিছেন। লম্বা কথা শেষ করে দেবার জন্য বলতেছি, সামনের দিকে যেতে চাই। এক পর্যায়ে খাদিজা ইন্তেকাল করলেন। নবীজি নিজের হাতে গোসল করালেন, নিজের পাঞ্জাবি খুলে কাফন দিলেন, নিজের ঘাম দিয়ে আতর ব্যবহার করলেন, নিজে দাঁড়াইয়া জানাজার ইমামতি করলেন, নিজে কুলে করে খাদিজাকে কবরে শোয়াইলেন। কবরে শোয়াইয়া উপরে মাটি দিয়া নবীজি এতিমের মতো হাউমাউ করে বাচ্চাদের মতো কবরের উপরে বসে বসে কান্দে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে তারাও কাঁদে। সাহাবীরা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আসেন আপনাকে নিয়ে ঘরে যাই। নবীজি বলছেন, সাহাবীরা তোমরা যাও, আমি যাব না। আমি আমার স্ত্রীর সঙ্গে ওয়াদা দিছি, তার কবরের প্রশ্নের জবাবগুলো আমি দিব, তারে ওয়াদা দিছিলাম। আমি যাব না, খাদিজার প্রশ্নের জবাব দিতে চাই, খাদিজার কবরের প্রশ্নের জবাবগুলো আমি দিতে চাই। এই জন্য বসে আছি। কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসে আছেন কেন, বাড়িতে যান। আল্লাহর নবী বলছেন, ও জিবরাইল, আমি আমার স্ত্রীর কবরের প্রশ্নের জবাব দিতে চাই। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই কবরের উপরে বসে থাকে, পৃথিবীর কোন ফেরেশতারা খাদিজার কবরে ঢুকতে পারতেছে না। আপনি বসে থাকলে এই কবরে কেউ প্রশ্ন করবে না। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলছে, বন্ধু আমার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলছে, কলিজার টুকরা বন্ধুরে, আর কান্দিবা না, চোখের পানি মুছে ফেলো বন্ধু, আর কান্দিও না। তোমার কান্না আমি রবের সহ্য হয় না। তুমি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার, খাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছো। খাদিজা তোমারে যেই ভালোবাসা দিছে, খাদিজা ইসলামের জন্য যা করছে, তুমি খাদিজার প্রশ্নের জবাব দিতে হবে না। এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা স্বয়ং খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। একটাবার চিন্তা করে আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন। এই খাদিজা ইন্তেকাল করছেন, চাচাও ইন্তেকাল করছেন, মক্কায় আর কেউ নাই। নবীজি চিন্তা করলেন, এই ব্যথা আর সহ্য করতে পারি না, বাহিরেও নাই, ঘরেও নাই, যাই আর মক্কায় থাকবো না, সব ছেড়া চলে যাই নানার বাড়ি। এই চিন্তা করে আল্লাহর রাসূল হাঁটতে লাগলেন, চলতে লাগলেন তায়েফের দিকে। নানার বাড়ি যাব, নানার বাড়ি গেলে তো, নানার বাড়ি গেলে ভাগনাকে তো কেউ ফেলে দিবে না, সবাই তো আদর করবে নাতিটারে। আল্লাহর রাসূল তার নানার বাড়ি তায়েফের দিকে যেতে লাগলেন। ওখানের মানুষ আমার রাসূলকে এমন পিটাইছে, পাগল বলে বলে আঘাত করছে, পাথর দিয়া পুরাটা বডিতে দাগ ফালাইয়া দিছে। আয়েশা সিদ্দিকা আমার নবীকে গোসল করাতে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল নাকি? আল্লাহ রাসূল বলছেন, না রে, তায়েফের ময়দানে যাওয়ার পরে, নানার বাড়ি যাওয়ার পরে মানুষ আমারে পাগল বলে বলে যে পাথর দিয়ে আঘাত করছিল, এর দাগগুলো আজ পর্যন্ত মুছে যায় নাই। আল্লাহ রাসূল গেলেন তায়েফে, মানুষ মারল। আমার বন্ধুগণ, এবার রাসূল ডুকরে ডুকরে গভীর রাত্রে কান্দে।
আর বলে আল্লাহ তুমি আমারে বলছিলা ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার সম্মান বাড়াইছো, খাদিজারে বিয়া দিয়ে সম্মান বাড়াইছো, চাচারে দিয়ে সম্মান বাড়াইছো। কি সম্মান দিছো? চাচাও নাই, খাদিজাও নাই, তায়েফে গেছিলাম, মানুষ আমারে মারে, তাহলে সম্মানটা কি তো আমি কিছু বুঝলাম না। এভাবে যদি মায়ের খাইতে থাকি, মারতে মারতে তো আমার মেরেই ফেলবে। আল্লাহ আমি তো সম্মান তো বুঝতে পারলাম না। আমার নবী তখন উম্মে হানির করে আরাম ফরমাচ্ছেন, শরীরে রক্তের দাগ লেগে আছে। হঠাৎ করে গভীর রজনীতে জিবরিল আমিন হাজির। কারণ মনে রাখবেন, মানুষ যখন একা হয়, মানুষের কষ্টের স্মৃতিগুলা মনে পড়ে। কথা বলেন না কেন? রাত্রবেলা নবীজির স্মৃতিগুলা মনে পড়তেছে। আহারে, আমার খাদিজা থাকলে তায়েফের মানুষ মারতে পারতো না, আমার চাচা থাকলে মানুষ আমার এইভাবে পাগলের মতো মারতে পারত, আমার কেউ নাই, এই জন্য মানুষ আমারে মারছে। কিন্তু আল্লাহ আমারে বলছেন কত সম্মান দিলেন। আল্লাহ আমাকে বলছে কত সম্মান দিয়েছে, আমি তো এখন মাইর খাচ্ছি। জিবরিল আমিন হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর কাঁদবেন না, আপনি উঠেন। এই বলে রাসূলের পাককে নিয়ে গেলেন হাতিমে কাবায়, শোয়া দিলেন, বুকটা কাটলেন। আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি কি আপনার সিনাকে বিদীর্ণ করিনি, আপনার সিনাকে চাক করিনি, আপনার সিনাটাকে কাটিনি? এটা লম্বা আলোচনা কাটলেন। কি যেন বের করলেন, আর জমজমের পানি দিয়ে ধৌত করে, আবার কি যেন এনে স্বর্ণের তস্তরিতে করে ইলিমার হেকমত এনে দিলের ভিতরে ঢুকায়া দিলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেমন লাগে? আল্লাহ রাসূল এবার মুস্কি হাসতে লাগলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আপনি কাঁদতেছিলেন, এখন আপনি হাসেন কেন? আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল তুমি কি করছো আমার বুকে? কি করলা আমার বুকে? কি ঢুকাইলা আমার বুকে? পিছনে সবগুলা কষ্ট আর ব্যথা ভুলে গিয়েছি। এই আওয়াজে না জোরে বলেন, আরো জোরে বলেন। আওয়াজ কমাইলে রেখে দিন। কয়েক মিনিট কষ্ট হইতেছে, আপনাদের আওয়াজ কমতেছে কেন? এখন তো মোটামুটি ভরে বসছেন আপনারা পুরা প্যান্ডেল, কিন্তু কথা না বললে তো রেখে দিন। কষ্ট হচ্ছে? কথাগুলো শুনেন, কয়েক মিনিট, লম্বা তো করতেছি না। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহ ডাক দিয়া বলছে, কথাগুলো শুনেন, সংক্ষেপ করে দিচ্ছি। আল্লাহ ডাক দিয়া বলছেন, জিবরাইল আমার বন্ধু সম্মান পাচ্ছে কি না দেখতে পায় না, বন্ধুরে একটু দেখাও না, যাও ওখান থেকে নিয়া বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পরে সকল নবীদেরকে আল্লাহ আগে থেকেই রেডি রাখছেন, বড় বড় রহমতের ফেরেশতাদেরকে আগে রাখছেন। আদম থেকে ঈসা পয়গম্বর সকলে এখানে হাজির। 2 রাকাত সালাত হবে, কে ইমামতি করবে? কেউ বলছেন আদম সফিউল্লাহ, আপনি আমাদের বাপ, আপনি ইমামতি করেন। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যান ইমামতি করেন। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনি যান ইমামতি করেন। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আপনি যান আজকে ইমামতি করেন। আল্লাহ ডাক দিয়া বলছে, জিবরাইল আমার বন্ধু হলো ইমামুল মুরসালিন, আমার বন্ধু হলো ইমামুল আইম্মা, আমার বন্ধু ইমামদের ইমাম, আমার বন্ধু নবীদের নবী। আজ আদম থেকে ঈসা পয়গম্বর সকলে হাজির। এই জায়গায় দাঁড়াইয়া ইমামতির আসনে একমাত্র দাঁড়াবে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। হে রাসূল আমি বলছিলাম ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান বাড়াইছি। দেখেন না, আদম থেকে ঈসা সবরে বানাইছি মুসল্লি, আর আপনারে বানাইছি ইমাম। সবার থেকে তো সম্মান আপনারে বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না আপনাদের? নামাজ পড়ালেন, সংক্ষেপ কথা, আমরা যাই, নামাজ শেষ হয়ে গেল, সম্মান বাড়াচ্ছেন। আল্লাহ বললেন, জিবরাইল বন্ধুর মনে অনেক ব্যথা আর কষ্ট যখন থাকে, তখন যদি সত্যিকার অর্থে আপন বন্ধু হয়, তো বন্ধু গিয়া বন্ধুরে সান্ত্বনা দেয়, কান্দিস না, কেউ না থাকলে কি হইছে, আমরা তো আছি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন?
আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মান দিতেছেন। যাইতে যাইতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন না, আপনার না অনেক ব্যথা লাগছে, অনেক কষ্ট পাইতেছেন, খাদিজা নাই, অনেক কষ্ট পাইতেছেন, চাচা নাই, আপনার একজন বন্ধু বানাইছেন আল্লাহ, আল্লাহ সব সাজাইছে, আপনারে বলছে, আমাকে বলে দিছে আপনারে নিয়ে যেন তার বাড়িতে যায়। সুবহানাল্লাহ। এটা খিচুড়ি খাওয়ার পরে কইেন, এটা জুরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি প্রথম আসমানে গিয়েছেন, জিবরিল আমিন সাথে মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? আপনারা কাঁদতেছিলেন, আপনার না কিচ্ছু নাই? নবীজি বলছেন, দূর, হাসতেছি এই জন্য আল্লাহ যে আমার এত ভালোবাসে, এত মহব্বত করে, এত সম্মান দিবে, এটা কি আমি জানতাম? জিবরিল আমিন প্রথম আসমানে গিয়ে নক করছেন, খোলো, আসমানের দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসছে, কে? কানা জিবরাইল। জান, বেয়াদবি মাফ করবেন, আসমানের গেট খুলে দেওয়া যাইতো না। কেন? আল্লাহ আসমানের প্রথম গেট থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পুরা এলাকারে কাঁচা ফুল দিয়ে সাজাইছে, ডিজাইন করছে, অনেক সুন্দর করছে, সব করছে তার বন্ধু হাবিব ওই রাস্তা দিয়ে আসবেন এই জন্য ডিজাইন করছে। তিনি ছাড়া রাস্তা দেওয়া যাবে না, দরজাও খুলে দেওয়া যাবে না। জিবরাইল বলতেছেন, তোমরা যার জন্য এত কিছু করছো, সেই রাসূল, সেই মুহাম্মদ তো আমার সাথে। আরো জোরে বলবেন না? খুলে দিছেন। হ্যাঁ, কিটা কয়, কি কও? চারজনে ক, তোমাদের আমরা তোমাদেরকে 2 প্লেট খিচুড়ি দিব, আর এদেরকে দিতামই না। সবাই বললে তো হয়। আমার বন্ধুগণ, নবীজি প্রথম আসমানে গেছেন, শুনেন না কথাগুলো। প্রথম আসমানে গিয়ে এদিক সেদিক তাকাচ্ছেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এদিক সেদিক তাকাচ্ছেন কেন? ক জিবরাইল, জানতাম না আল্লাহ যে আমার এত ভালোবাসে। প্রথম আসমানের যে গেট করছে, ডিজাইন করছে, যত জায়গায় যত ডিজাইন দেখি, সব দেখি আমার নাম দিয়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধুরে, যত ডিজাইন করেছি, যেখানে আমার নাম ওখানে তোমার নাম। আমি নামাজের তাশাহুদে যেখানে আমার নাম দিছি, সেখানে তোমার নামে দুরূদ দিছি। আজানে যেখানে আমার নাম দিছি, ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছি। ও বন্ধু, পৃথিবীর যেখানে আমার নাম থাকবে, ওখানে তোমার নামও থাকবে। আসমানে নয়, আরো আসো, সামনের দিকে আসো। যত জায়গায় যত ডিজাইন দেখবা, সব ডিজাইন করছি বন্ধুর নাম দিয়া। আল্লাহু আকবার। তবে যার ভাল লাগে দেখবেন বডির মধ্যে খুদাই করে ট্যাটু আঁকে, ঠিক আছে না? আপনাদের এলাকার বল্টুর ছেলে ওই আরেক বল্টুর মেয়ের সাথে প্রেম, বডির মধ্যে ট্যাটু আঁকে, নাম দিয়া, আগুন দিয়ে জ্বালাইয়া, কত বড় টাটকা শয়তান, নিজের বডির আগুন দিয়ে জ্বালাইয়া আরেক মেয়ের নাম লেখে। তুই যেই মেয়ের নাম লেখছস, ঘুম থেকে উঠা ওই মেয়ে যদি তোমার চাইতে সুন্দর, তোমার চাইতে পয়সাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, তোমাকে ভুলে যেতে তার এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1, 2, 3 সব আসমান পার হয়ে চলে গেছেন। এখানে বহুত কথা, প্রত্যেক আসমানে নবীদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। এত ওয়াজ করলে তো রাত থাকবে না, এজন্য তো ওয়াজ করতেছি না, ডাইরেক্ট। নবীজি চলে গেছেন যাইতে যাইতে জান্নাতে। কই গেছেন? জান্নাতুল ফিরদাউসে গিয়া হযরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উমরের ঘর, এটা আবু বকরের বাড়ি, এটা উসমানের। জিবরাইল পিছনে তাকায় দেখি, তারে রাসূলের জিগাইলাম, রাসূল দেখি নাই। তাকায় দেখি রাসূল তো গেইটে। সুবহানাল্লাহ বলবেন না? কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দেখাইতেছি, আর আপনি দেখি এখনো গেইটে। এখানে কি? নবীজি বলেন, জিবরাইল এদিকে আসো না। ওই কি কয়, আইসা দেখো জান্নাতুল ফিরদাউস গেটটা দেখো, জান্নাতুল ফিরদাউসের গেট দেখো। গেটটারে যে ডিজাইন করছে, যত জায়গায় আল্লাহর নাম, তত জায়গায় আমার নাম, আর পুরা ডিজাইনটা আমার নাম মুহাম্মদ আর আহমদ দিয়ে কইরা দিয়েছে। নবীজি বলছেন, আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি না তোমার সম্মান বাড়াইছি,
শুধু দুনিয়ায় না, আসমানেও। নবীজি গেলেন, যাওয়ার পরে জান্নাতে শুনেন কে হাঁটতেছে, হাঁটে। জিবরাইল, আমার আগে কেউ জান্নাতে আইছিল? ইয়া রাসূলুল্লাহ, না, আপনি তো। হাঁটে কে? কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন না, এটা কে হইতে পারে, আমি তো জানি না। নবীজি কানটা লাগাইলেন, কান লাগাইয়া শুনেন যে হাঁটতেছে, এটা তো ওর বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা তো ওর বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। এটা তো খটখট করে হাঁটে, এটা তো খড়বের আওয়াজ। আর বেলালের পায়ের আওয়াজ কেমনে আসলো? আল্লাহ ডাক দিয়া বলছেন, ও বন্ধু, তুমি তো আমার বন্ধু, তুমি আমাকে দেখার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে এসেছ, কিন্তু বিলাল তো তোমারে কলিজা দিয়ে ভালোবাসে, বিলাল তোমারে ভালোবাসতে গিয়ে জিহ্বা পুড়াইছে, বিলাল তোমারে ভালোবাসতে গিয়া বুকের উপরে পাথর চাপা খাইছে, বিলাল তোমাকে ভালোবাসতে গিয়া আগুনের মধ্যে পুড়া খাইছে। ওই বিলাল আমারে বলছিল, আল্লাহ, নবীজি যেখানে যাবে আমি সেখানে যেতে চাই, আমি রাসূলের সাথে থাকতে চাই, আমি তাকে ছাড়া বাঁচবো না। আমি আমার পাগল বিলালের কথা রাখছি, তুমি জান্নাতে আসার আগে আগে বিলাল রে তো আনতে পারি নাই, বিলালের পায়ের আওয়াজ রেকর্ড কইরা জান্নাতে রাইখা দিছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বিলাল তো আসে নাই, জান্নাতে বিলালের পায়ের আওয়াজ আমি রেকর্ড করে দিছি। নবীজি খুশি হয়ে গেলেন। কি আমল করে বিলাল যে কারণে এখানে আসছে, এটা লম্বা আলোচনা। আমার বন্ধুগণ, নবীজি জান্নাত দেখলেন, আরো জাহান্নামে গেলেন। ওগুলা না, যেতে 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 সিদরাতুল মুনতাহা। সিদরাতুন মানে বড়ই গাছ, কুল গাছ, মুনতাহা মানে ইন্তাহা, অর্থাৎ আল্লাহর সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ একটা বড়ই গাছ লাগাইছেন। এটা কুল গাছ, সিদরাতুল মুনতাহা ওই জায়গার নাম। এটা হচ্ছে সৃষ্টির শেষ প্রান্তরে। নবীজি গিয়া দেখেন একটা বড়ই 10 থেকে 70 মণ ওজন। না সুবহানাল্লাহ, এটা কালকে। আর একটা পাতা হাতির কানের চাইতেও বড়। নবীজির জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটি সিদরাতুল মুনতাহা। নবীজি গাছের পাতায় ধরছে, পাতায় ধরে দেখে পাতার এক সাইডে আল্লাহর নাম, আরেক সাইডে রাসূলের নাম। আল্লাহর রাসূলকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক, এটি আপনার সম্মান। রব যে বলছিল সম্মান দেইনি, দেখো না গাছের পাতা লতায় আপনার নাম রাইখা দিয়েছে। আমার রাসূল দেখতেছেন এক এক করে। হঠাৎ বলেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, একটু সামনে যাই। রাসূলকে নিয়ে সামনে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যাইতে পারবো না। এই দেখেন, আমার পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদও আছে, সব ঠিক আছে, কিন্তু রোড পারমিট নাই। আমি যে রাস্তা দিয়ে যাব, এই পারমিশন রব আমারে দেয়নি। আপনার এখানে রাইখা দিলাম, আমি চলে গেলাম। ওখান থেকে যে আপনার দাওয়াত দিয়ে আনছে, ও ওখান থেকে নিজে আপনারে নিয়ে যাইব। এই আওয়াজে বললেন, আরো জোরে বলেন না। নবীজিরে নিয়ে যাইতে চান স্বয়ং আল্লাহ। যার সাথে যার মহব্বত, তার একটু আগাইয়া নিতে ভালো লাগে না? ওই যে ছেলেরা দেখছেন না, একজনের সাথে প্রেম করছে, দেখা করতে গেছে, ওই যে সাভার না, সাভার আছে না, সাভার স্মৃতি সৌধে গেছে দেখা করতে। কারণ মোবাইলে প্রেম আর ফেসবুকে দেখছে কি সুন্দর ওই যে প্রোফাইল পিকচার, মনে হইতেছে আল্লাহ জানে এটা জান্নাত থেকে ফেরেশতা আইছে নাকি। দেখা করতে যখন গেছে, গিয়া দেখি ইন্না লিল্লাহ, এটা তার দাদির চাইতে আরো বয়স দেখা যায় বেশি। পায়ের দিকে তাকায় দেখো ওই ছেঁড়া জুতা। আল্লাহু আকবার বললেন না? চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহর সঙ্গে দেখা করতে যাব, আজ আমার ছেঁড়া জুতা। মনে পড়ছে নিজের স্ত্রীর কথা, হারে আজ যদি আমার খাদিজা বেঁচে থাকতো, আমার এত সম্মান দেখে তার বুকটা ভরে যেত। আজ যদি আমার মা, কলিজা টুকরা মা বেঁচে থাকতে, আমি সন্তান এত সম্মানী মা দেখে কত খুশি হয়ে যাইতে। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে বাবারে কোনদিন দেখি নাই আব্বা বলে, দুনিয়ার জমিনে ডাক দিতে পারি নাই। যদি আমার বাবা থাকতেন, সন্তানের এই সম্মান দেখে বাপের দিলটা ভরে যাইত। হঠাৎ মনে পড়েছে এই জুতা নিয়ে তো আল্লাহ বুদে আর সে আজিমে যেতে দিবে না। মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা,
মুসা কালিমুল্লাহ একবার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, মুসা ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও মুসা, এটা তুরে সাইনা, পবিত্র উপত্যকা, এখানে জুতা স্যান্ডেল নিয়ে আসা যাবে না। জুতা খুলো, খালি পায়ে তুমি উঠো। আল্লাহর নবী চিন্তা করলেন, মুসাকে একটা পাহাড়ে আল্লাহ জুতা নিয়ে যাইতে দিলেন না, একটা পাহাড়ে, আর আমি কেমনে জুতা নিয়ে আরশে আজিমে যাই? আমার নবী জুতাটা রেখে দিয়েছেন, খুলে খালি পায়ে দাঁড়িয়ে আছেন। আওয়াজ হলো, আওয়াজ আসছে, বন্ধুরে খবরদার, ও বন্ধু জুতা খুলবা না, তোমার পায়ে তোমার ছেঁড়া জুতা পরে না, তোমার জুতা ছেঁড়া হতে পারে বন্ধুরে, তোমার জুতার নিচে যে ধুলিকণা গুলা লেগে রয়েছে, ওই ধুলিকণার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। রাসূলুল্লাহ, আপনার শুধু সম্মান দেইনি, আপনার ছেঁড়া জুতারও সম্মান দিছি, আপনার জুতার নিচে যে বালি ধুলি কোনা আছে ওগুলারও আমি আল্লাহ সম্মান দিছি। ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহু আকবার। আমরা পুরো আলোচনা, পুরো সূরার আলোচনা তো করতেই পারবো না, আমরা ওই এক আয়াতের আলোচনা শুনব। আমার বন্ধুগণ, নবীজি দাঁড়ায় আসেন, লম্বা কথা। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পাঠালেন, স্পেশাল গাড়ি পাঠালেন। আপনারা তো জানেনই, নাম যদিও আছে হাদিসে, এক একটা এক এক জায়গায়, আমরা শুধু বলছি স্পেশাল একটা বাহন পাঠালেন, যেটা দিয়ে রাসূল খুব তাড়াতাড়ি পৌঁছে গেলেন। রাসূল পৌঁছে গিয়ে দাঁড়ায় রয়েছেন, কারণ আরশে আজিমে গিয়া দেখে আরশে আজিমের গেট, আরশে আজিমের পিলার, আরশে আজিমের স্ট্রাকচার, যেদিকে চা সব ডিজাইন তো আল্লাহ রসুলের নাম দিয়া। সুবহানাল্লাহ বলেন না? কারণ যার সাথে যার সম্পর্ক দেখবেন পুরা গড়ে ওর ফটো দিয়া ভরেলা, ঠিক না? ওর ফটোই পুরা গড় লাগায় দেয়। আল্লাহ রসুল এদিকে সেদিকে তাকাচ্ছেন, ডিজাইন দেখতেছেন। আল্লাহ বলছেন, বন্ধু এবার খুশি হইছ? কারণ বিপদের সময় তো বন্ধু বন্ধুর কাছে থাকে। তোমারে আমার কাছে নিয়ে আসলাম, কিন্তু বন্ধু একটা কথা জানতে চাই, তুমি যে আসলা কেমন আছো, ভালো আছো? এগুলা বললেন, বলে কথা জিজ্ঞাসা করতেছেন, আর বলতেছেন বন্ধু, বন্ধু তো বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া নেয়, গিফট নেয়, উপহার উপঢৌকন নেয়। তুমি যে ওই কোথায় মক্কায় ছিলা আর এখন আরশে আজিমে আইছো, এত দূর পর্যন্ত আইলা, আমার জন্য কোনো গিফট আনছো না, উপহার আনছো না। আল্লাহ রাসূল বলছেন, আমি কি মনে করছেন খালি হাতে আসবো? আমি তো খালি হাতে আসি নাই, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আপনাদের আওয়াজ তোমার সুন্দর হইতেছে। আপনারা মেহমান বাড়ি যান না? মেহমান বাড়ি যান না? খালি হাতে যান? আওয়াজে মনে হইতেছে না জীবনে কিছু নেন। খালি হাতে যান না কিছু নিয়ে যান? কথা বলেন না কেন? নিয়ে যান। তোমরা কি নিবা আমার জানাস? নিবা না, তোমরা মিষ্টি নেও। আজকালকের মানুষটা তো খারাপই যে ছেলেরা। আমি যদি বলি নিজের স্ত্রীর মোহাব্বত করে মুখে উঠাইয়া মাঝে মাঝে খাওয়াইও, এরা এত খারাপ, নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারে না, কিন্তু পাশের বাড়ির ভাবিরে ঠিকই ভালোবেসে খাওয়াইতে পারে, ঠিক কিনা? তো শয়তান চিন্তা করে। এই জায়গায় সব ঠিক। আমার বন্ধুগণ, তো আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি যে আইলেন হাদিয়া কি আনছো? আল্লাহ নবী বলছেন, নিয়ে আসছি। এই বলে আল্লাহ রাসূল বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত, যত পবিত্রতা সব আপনাকে আজকে হাদিয়া করে দিলাম। আরো জোরে, পিছন দিক থেকে আরো জোরে। আল্লাহ জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনিও সালাম নেন। আল্লাহ যখন সালাম দিলেন রাসূলকে,
আমার রাসূল সালামের জবাব দেয় না, মাথাটা নিচের দিকে করে ফেলেছেন, চেহারাটা মলিন হয়ে গিয়েছে। আল্লাহ তাকাইয়া দেখে বন্ধু চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। কেন বন্ধু কান্দো কেন, কি হইছে? আমার রাসূল কোনো জবাব দেয় না, কাঁদতেছে। আল্লাহ ডাক দিয়া বলছে, বন্ধুরে এত লম্বা সফর করাইয়া আমি আরশে আজিমে নিয়ে আসছি, আপনারে কান্না করাতে নিয়ে আসি নাই, আপনার কান্না দূর করতে নিয়ে আসছি, আপনার কষ্ট দূর করে আনন্দ দেওয়ার জন্য নিয়ে আসছি। বন্ধু তুমি কান্না করো, কি হইছে? আমি কি তোমারে কান্নার কথা বললাম? আমি তো সালাম দিলাম, তুমি তো সালামের জবাব দিবা। আমার নবীজি কান্দে আর বলে, আল্লাহ আপনি আমারে সালাম দিয়েছেন, আমার কত কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু যেই উম্মতের জন্যে তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, মাইর খাইলাম, একটা বারের জন্যে আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না, যে উম্মতের জন্য আমার জীবন মরণ, যাদেরকে নিয়ে আমি বাসছি, আপনি কত কথাই জিজ্ঞাসা করলেন, একটা বারও আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। এখন আপনি আমারে সালাম দিলেন, আল্লাহ আপনার এই সালাম আমি নিতাম না, আপনার এই সালামের জবাবও দিব না, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকেও সালাম না দিবেন। আল্লাহু আকবার। তোমার রাসূল আরশে আজিমে গিয়েও তোমাকে ভুলে যায় না, ওখানে গিয়েও তোমারে মনে রাখছে। আর তুমি কেমনে সেই রাসূল রে ভুইলা এলাকা সান্দাবাজি করে শয়তানি খারাপি করে? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বন্ধু তাহলে আমি এখন কি করতাম? আমি কি করতাম? বাড়ি বাড়ি গিয়ে কি আমি সালাম দিতাম? কেমনে দিতাম? ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে এসেছেন, আপনাকে সালাম দিয়েছি, আমি তোমার উম্মতকে কোথায় কোথায় গিয়ে সালাম দিব? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আমি জানি না, আপনি কেমনে আমার উম্মতকে সালাম দিবেন তো আপনি জানেন, কিন্তু আমার উম্মতকে সালাম না দেওয়া পর্যন্ত জবাব দিব না। আল্লাহ বলছেন, বন্ধু আমি দিলাম সালাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালাম দিলাম সমস্ত সালেহ বান্দাদেরকে, সালাম দিলাম সবাইকে, সবাই মিলে সালাম। আল্লাহ রাসূল বলছেন, না আল্লাহ আমি আপনার এখানে এসেছি, আপনি আমারে সালাম দিলেন, কই আমার উম্মত কান্দা পটলে বসে আছে, আপনি ওখান থেকে সালাম দিলেন, এটা মানি না, আপনি সরাসরি দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি কি এখন ঘরে ঘরে গিয়া দেশে দেশে সালাম দিব? কেমনে দিবেন জানি না, আপনি আমার উম্মতরে সরাসরি সালাম দিবেন, এটা আমি চাই। সুযোগ যখন পাইছি উম্মতের জন্য আপনার কাছ থেকে আদায় করে নিব। আল্লাহ বলছেন, বন্ধুরে সালাম দিব, কথা দিলাম কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ওই জায়গায় দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতে আমি একটা প্রোগ্রামের আয়োজন করব। ওই প্রোগ্রামে সমস্ত জান্নাতীদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব, প্লাস্টিকের চেয়ার না, কাঠের চেয়ার না, এটা হবে হীরা জবরদস্ত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে তৈরি করা, এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। ওই চেয়ারে তোমার উম্মতেরা বসে থাকবে। ওই জায়গায় আমি একটা প্রোগ্রামের আয়োজন করব। ওই প্রোগ্রামে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য আমি দাওয়াত করব ইসরাফিল আলাইহিস সালামকে, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করব পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, আর প্রধান অতিথি হিসেবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহ ডাক দিয়ে বলছে, বন্ধুরে হামদে বারি তাআলা ইসরাফিল পড়বে, আর দাউদ আলাইহিস সালামকে বিশেষ অতিথির দাওয়াত দিব, তোমাকে প্রধান অতিথির দাওয়াত দিলাম, আর ওই প্রোগ্রামের সভাপতিত্ব করব স্বয়ং আমি আল্লাহ। আমার নবী বলছেন, আল্লাহ এত কথা বুঝলাম, কিন্তু উম্মতরে সালামের কথা বলছি, এটা কোন? আল্লাহু আকবার বলেন না। আল্লাহ সব মানছি, সব ঠিক আছে, আমার উম্মতরে সালাম দিবেননি এটা বলেন। এবার আল্লাহ বলছেন, বন্ধুরে কথা দিলাম,
ওই সময় তোমার সমস্ত উম্মতেরা চেয়ারে বসা থাকবে, বসা, আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার উম্মতকে, আমার বান্দাদেরকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আমার নবীজি বলছেন, আল্লাহ আপনি সালাম দিবেন বিশ্বাস করি, কাগজে লিখে দেন ডকুমেন্টস। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার বলেন। জানি আপনি সালাম দিবেন, সন্দেহ নাই, ডকুমেন্টস দেন। আল্লাহ বলছেন, বন্ধুরে কাগজে লেখবার দরকার নাই, আমি কোরআনের আয়াত বানাইয়া দিলাম, আমি কোরআনের আয়াতে লিখে দিলাম, তোমার উম্মতরে যে আমি সালাম দিব। আল্লাহ জানাইয়া দিলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। তোমাদের সঙ্গে আমার যেদিন দেখা হবে রে, ওই দিন আমি আল্লাহ তোমাদের সবাইকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। দুইজনের কথা চলতে আছে, গোপন কথা, একে অপরের সাথে কথা বলতেছেন, আল্লাহর সঙ্গে রাসূলের কথা চলতে আছে, খুব গুরুত্বপূর্ণ কথা, উম্মতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে। ওই সময় ছোট ছোট কথা বলছেন, দেখবেন আল্লাহ বলছেন আলিফ লাম রা, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ তা সিন মিম। কথা চলতেছে সাংকেতিক চিহ্নে, কারণ সাংকেতিক চিহ্ন এই জন্য বললাম। সার দোকানে বৈশা 50-60 জন বৈশা রয়েছে, দুই বন্ধু কথা বলে, এক বন্ধু আরেক বন্ধুরে কয়, দোস্ত ওই যে কালকে কইছিলাম ঘটনা মনে আছে? ও বলে মনে আছে। আরো 50-60 জন বৈশা রয়েছে, এরা কিছুই বুঝে নাই। আসলে দুইজন জানে গতকালকে কি কথা হয়েছে। আল্লাহ বলতেন, দোস্ত আলিফ লাম রা, ওই যে কইছিলাম না, আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, আমরা কিছু বুঝি না, কিন্তু বন্ধু বন্ধুর কথা বুঝে। আল্লাহু আকবার। এভাবে কথা চলতে আছে, তাদের কথা চলতে থাকুক। আল্লাহ রাসূল এখন কোথায়? আসতে কোন কেন আসে? আমরা কই? খান্দা পটল। রাসূল আরশে আজিমে থাকুক, আর নামাইতাম না আজকে। নামাইতামি না কইলাম, এতদিন পরে বন্ধুর বাড়িতে গেছে, এটা কথাবার্তা কইব, থাকবো, খাইবো, আপনারা কোন নামাইতাম না, এখানে থাকুক। আল্লাহ রাসূল তার বন্ধুর সঙ্গে কথা কোক, আমরা জমিনে আছি, জমিনের কারবার শেষ করে লই, আর সামনে যাইতাম না। 1.5-2 ঘন্টা হয়েছে, আর কি কথা কইবেন?